অনেক বছর আগে এক গ্রামের শেষ প্রান্তে ছিল একটি বিশাল বটগাছ। গাছটি এত পুরনো ছিল যে কেউ জানত না তার বয়স কত। গ্রামের লোকেরা বলতো, ওই গাছে এক মেয়ে ভূত থাকে। রাতে কেউ গাছটার কাছে যেত না, কারণ মাঝরাতে সেখানে কারো কান্নার শব্দ শোনা যেত। একদিন সাহসী ছেলে রবি বাজি ধরল যে সে রাতে গাছটার কাছে যাবে। রাত 12টার সময় সে একটি লণ্ঠন নিয়ে গাছের নিচে গেল। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। তারপর গাছের ডাল থেকে ভেসে এলো একটি মেয়ের কণ্ঠ। তুমি এখানে কেন এসেছো? রবি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কে কে তুমি? ঠিক তখনই সাদা পোশাক পরা এক মেয়ে ধীরে ধীরে গাছের ডাল থেকে নেমে এলো। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে, আর চোখ দুটো অদ্ভুত নীল আলোয় জ্বলছে। মেয়েটি বলল, আমি এই গাছের আত্মা। বহু বছর আগে ঝড়ের রাতে আমি এখানে মারা গিয়েছিলাম। তারপর থেকে আমি এই গাছ ছেড়ে যেতে পারিনি। রবি ভয় পেলেও পালালো না। হঠাৎ সে দেখল গাছের গোড়ায় মাটির নিচে কিছু চকচক করছে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, ওখানে আমার হারানো নুপুর আছে। কেউ সেটা খুঁজে পেলে আমি মুক্তি পাবো। রবি সাহস করে মাটি খুঁড়তে লাগল। কিছুক্ষণ পর সে একটি রূপার নুপুর পেল। নুপুরটি হাতে তুলে দিতেই মেয়েটির মুখে হাসি ফুটল। চারপাশে হালকা আলো ছড়িয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই গাছের ওপর থেকে ভয়ঙ্কর গর্জন শোনা গেল। একটি কালো ছায়া নেমে এলো। সেটি ছিল এক দুষ্ট আত্মা, যে এতদিন মেয়েটিকে বন্দি করে রেখেছিল। ছায়াটি চিৎকার করে বলল, ওকে আমি যেতে দেব না। রবি প্রাণপণে নুপুরটি মেয়েটির হাতে দিল। সঙ্গে সঙ্গে সাদা আলো চারদিকে ছড়িয়ে পড়ল। কালো ছায়াটি ভয়ঙ্কর চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। মেয়েটি শান্ত হাসি দিয়ে বলল, ধন্যবাদ, তুমি আমাকে মুক্তি দিলে। এরপর সে ধীরে ধীরে আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা গাছের নিচে একটি পুরনো নুপুরের জায়গায় সাদা ফুলের স্তূপ দেখতে পেল। আর সেই রাতের পর থেকে আর কখনো ওই গাছের কাছে কান্নার শব্দ শোনা যায়নি। তবে গ্রামের বয়স্করা বলে, পূর্ণিমার রাতে কখনো কখনো গাছের ডালে সাদা পোশাকের এক মেয়েকে হাসতে দেখা যায়, যেন সে এখনো কাউকে ধন্যবাদ জানাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন।